জুলাইকে আপনারা রাজপথে আন্দোলনে সারা বাংলায় চাকমাতে বেতুলিয়ায় রূপসাতে সারা বাংলায় মনোরঞ্জনে চট্টগ্রামে বরুড়াতে লালমাতে ঢাকাতে দিল্লি ঢাকা গোলামি না রাজপথ অপ্রশ্ন সংগ্রাম গোলামি না আজাদি গোলামি না আজাদি কোথায় কোথায় বানিয়েছে সনদপত্র রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। আজকে আমরা ঘোষণা করছি অনতি বিলম্বে এই জুলাই মাসের ভিতরে জুলাইয়ের সনদ ঘোষণা দিতে হবে। অনতি বিলম্বে বেশিরভাগকে বাংলাদেশের কোর্টের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। অনতি বিলম্বে শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আজকে যারা আমাদেরকে বিভিন্ন দেশের দোষর হিসাবে ঘোষণা করছেন, আপনাদেরকে সুস্পষ্ট ভাষায় বলছি, আমাদের জন্ম বাংলাদেশে, আমরা এই বাংলাদেশের জন্য গত জুলাইতে রক্ত দিয়েছি। দরকার প্রয়োজনে আমরা আপনি জুলাই সংগঠিত করব। এই বাংলাদেশ থেকে চাঁদাবাজ বৈষম্য দূর করবো। সংগঠিত হওয়ার 1 বছর অতিবাহিত হওয়ার পরও এখনো জুলাই পত্র ঘোষণা করা হয়নি। জুলাই সংগঠিত হওয়ার পরেও 1 বছর অতিবাহিত হওয়ার পরেও এখনো জুলাই হত্যার বিচার করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, এই জুলাই মাসের মধ্যে জুলাই পত্র ঘোষণা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের জুলাই যে দাবি দাওয়া নিয়ে 5 আগস্টের পরে মানুষ যে বিপ্লবী সরকার ঘোষণার দাবি নিয়ে যে সরকার গঠন করেছিল, সেই সরকারের কাছে যে দাবি দাওয়া নিয়ে এই সরকার বসেছিল, যেই সরকার রক্তের দাগের উপরে বসেছিল, আজকে দেখা যাচ্ছে তারা আরামায়েশে থেকে তাই সারা ভাব নিয়ে দেশ পরিচালনা করছেন। তাদের জানা থাকা উচিত এই সরকার কোনো স্বাভাবিক সরকার নয়। এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান না হলে আপনি যত বড় এই ব্যক্তি হন না কেন, আপনার অবস্থান আমেরিকায় থাকুক না কেন, এদেশের দেশি সরকার যেভাবে দেশ পরিচালনা শুরু করেছিল, আপনি এ দেশের ন্যূনতম কোনো দায়িত্ব আসার কথা ছিল না। আপনাকে ছাত্রগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার প্রধান বানিয়ে তারা আপনার উপর যে মহান দায়িত্ব দিয়েছিল, আজকে সেই দায়িত্ব থেকে আপনি পিছু হটার চেষ্টা করছেন। এবং তার পিছনে আপনার কিছু উপদেষ্টারা জড়িত বলে আমরা মনে করছি। ইসলামী ছাত্র শিবির বরাবরই অন্যায়ের প্রতিবাদ এবং জুলাইয়ের যে কারণে এই আন্দোলন সংগঠিত হয়েছিল, তার সঠিক বাংলাদেশে তার ন্যায়সঙ্গত ইনসাফ ভিত্তিক সেই জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করা ছাড়া ছাত্র শিবির কখনো থামবে না। 5 আগস্ট এই দেশ স্বাধীন হয়েছিল, আর 1 তারিখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল। সাবেক যেই সরকার, 25 সরকার ঠিকই বুঝেছে এই আওয়ামী লীগকে হটানোর পিছনে সবচেয়ে বেশি দায়ী ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলাম। সে কারণেই ছাত্র শিবির সহ একটা ছাত্র সংগঠনকে জামাতের সাথে একসাথে তারা নিষিদ্ধ করেছিল। এরপরেও বাংলাদেশের কিছু মানুষ এখনো বুঝবার বাকি এই সরকার হটানোর পিছনে কারা দায়ী। সম্মানিত ভাইরা, আমরা মনে করি আজকে যারা আদর্শিকভাবে ইসলামী ছাত্র শিবিরকে মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে, তারাই আজকে গুজব লীগ থেকে গুজব দলে পরিণত হয়ে ছাত্র শিবির লাগিয়ে লাগিয়ে 2-4 বছর আগের অন্যায়গুলিকে শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা সতর্ক করতে চাই, আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করতে হবে, ছাত্র রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। আসুন, আমরা যারা জুলাইয়ের জন্য আন্দোলন করেছি,
যে যে জায়গা থেকে করেছেন সকলকে উদাত্ত আহ্বান জানাবো 31 জুলাইয়ের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করে এই দেশকে চিরতরে ফ্যাসিস্ট মুক্ত করে বাংলাদেশকে গণতান্ত্রিক মুখী ইসলাম ইনসাফ ভিত্তিক একটি জনকল্যাণ রাষ্ট্রে পরিণত করার উদ্যোগ আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করি। এই অভ্যুত্থান গতানুগতিক অভ্যুত্থান নয়, এই অভ্যুত্থান একটি সাম্যের বাংলাদেশ, একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ, একটি সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার জন্য ছাত্র জনতা জীবন দিয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি জুলাই পরবর্তী সময়ে এদেশের একটি চিহ্নিত দল তারা জুলাই পরবর্তীতে ছাত্র জনতার ম্যান্ডেটকে উপেক্ষা করে চাঁদাবাজি, টেম্পু স্টেশন দখল, সন্ত্রাস, শিক্ষাগতের নৈরাজ্যের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, ইসলামী ছাত্র শিবিরের প্রতিপত্তি জনশক্তি থাকা পর্যন্ত আমাদের ক্যাম্পাসকে আমরা অস্থিতিশীল হতে দিব না। আমরা এই চাঁদাবাজদের হাতে বাংলাদেশকে আর দিব না, আমরা দখলবাদের হাতে বাংলাদেশকে তুলে দিব না। সেজন্য লাকসামের সকল ছাত্র জনতাকে জুলাইয়ের ব্যান্ডেডকে এবং স্পিরিটকে ধারণ করে জুলাইকে সামনে রেখে আগামী দিনে আমাদের সকল কার্যক্রম পরিচালনা করার জন্য উদাত্ত আহ্বান রেখে আমার বক্তব্য